فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবায় দোয়া করেন, এই অবস্থায় মুসল্লিরা সবাই হাত উঠিয়ে মোনাজাত করতে পারবে কি না। এর পাশাপাশি উনি জানতে চেয়েছেন ফজরের সলাতে ইমাম সাহেব হাত উঠিয়ে দোয়া করেন, রুকুতে যাওয়ার আগে বা পরে মুসল্লিরাও করেন, এটি কতটুকু বৈধ। জি সম্মানিত ভাই, প্রথম মাসআলা হচ্ছে যে ইমাম সাহেব খুতবায় দোয়া করার ক্ষেত্রে হাত উঠাবেন কিনা, এ ব্যাপারে ইমামদের মধ্যে নানান ধরনের বক্তব্য আসছে। কেউ কেউ বলেছেন করা যেতে পারে, অনেকেই বলেছেন করা যাবে না, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট কোনো সুন্নাহ পাওয়া যায় না যে আল্লাহ রসুল এভাবে দোয়া করেছেন। একটি বর্ণনা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইস্তেখারা অর্থাৎ বৃষ্টি প্রার্থনার জন্য বলা হয়েছিল দোয়া করতে। আল্লাহ রসুল হাত উঠিয়ে দোয়া করেছেন, মুক্তাদিরাও আল্লাহ রসুলের সাহাবিরাও মসজিদে সবাই হাত উঠিয়ে দোয়া করেছেন, সেটা ভিন্ন মাসআলা। কিন্তু উমুমান জেনারেলি ইমাম সাহেব হাত উঠাবেন না, মুক্তাদিরাও হাত উঠাবেন না, এটাই রাজিহ বক্তব্য। আর এই ব্যাপারে সহিহ মুসলিমে একটি রিওয়ায়াত এসছে এবং এটি আবু দাউদেও আছে। উমারা ইবনু রুয়াইবাহ তিনি বর্ণনা করছেন যে আন্নাহু রাআ বিশর ইবনে মারওয়ান আলাল মিম্বারি রাফিআন ইয়াদাইহি। আবু দাউদের বর্ণনা একটু বাড়িয়ে এসছে ও হুয়া ইয়াদউ ফি ইয়াউমি জুমআতিন, যে তিনি দেখলেন বিশর ইবনে মারওয়ানকে মিম্বারের উপরে ছিলেন, খুতবা দিচ্ছেন, এই অবস্থায় তিনি হাত উঠিয়ে দোয়া করছেন। তখন তিনি বলেন কব্বাহাল্লাহু হাতাইনিল ইয়াদাইন লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু আলা আন ইয়াকুলা বিয়াদিহি হাকাযা ওয়া আশারা বিইসবাইহি আল মুসাব্বিহা। অর্থাৎ তিনি বললেন যে কব্বাহাল্লাহু হাতাইনিল ইয়াদাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই হাতগুলোকে, এটা আরবদের একটা মানে কোনো একটা জিনিসকে কেউ যদি অপছন্দ করে তাদের বলার ভঙ্গিটা এরকম যে আল্লাহ তোমার হাতগুলোকে অকল্যাণমূলক করে দিন, কল্যাণ যেন না থাকে। উনি বললেন কেন, কারণ হচ্ছে যে মা ইয়াজিদু আলা, উনি বললেন যে লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু আলা ইয়াকুলা বিয়াদিহি হাকাযা ওয়া আশারা বিইসবাইহি আল মুসাব্বিহা, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর থেকে বেশি বাড়াতে দেখি নাই, যে তিনি যখন দোয়া করছিলেন তখন তিনি তার আপনার আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, তিনি তার আঙ্গুল দিয়ে ইশারা করেছেন দোয়ার মধ্যে, এছাড়া আমি তাকে হাত উঠাতে দেখি নাই। সুতরাং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, আপনিও করতে পারবেন না। এটি সহিহ মুসলিমে এসছে এবং আবু দাউদের বর্ণনায়। তাহলে বোঝা গেল ইমাম সাহেব যদি করতে না পারেন মুক্তাদিরাও করতে পারবে না, দুজনের জন্যই তাহলে সুন্নার খেলাফ যদি কেউ করেন, এ হলো বিষয়। আর ফজরের সলাতের কুনুতের ব্যাপারে হাদিস এসছে অনেকগুলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেকগুলো হাদিস এসছে, যদিও কিছু কিছু হাদিস এই ব্যাপারে দুর্বল আছে। তো একটি হাদিস মুসনাদে আহমদে ইমাম আহমদ নিয়ে এসছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সালাতিল গাদা রাফা ইয়াদাইহি ফাদাআ লাহুম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি ফজরের সলাতে তিনি হাত উঠিয়ে তাদের দোয়া করেছেন, তাদের জন্য দোয়া করেছেন, কিছু মানুষের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, সেটা বদদোয়া হোক আর কল্যাণের দোয়া হোক, দুইটাই করেছেন। তো সেক্ষেত্রে আল্লাহ রাসূল হাত উঠিয়েছেন বলে প্রমাণিত আছে। সুতরাং ফজরের কুনুতে আপনি অর্থাৎ রুকুতে যাওয়ার আগে বা পরে ইমাম সাহেব যে কুনুত পাঠ করেন, এই কুনুতে আপনি ইমাম সাহেব সহ হাত ওঠানোটা জায়েজ আছে, আল্লাহ রাসূল করেছেন বিধায়। এই হলো বিষয়। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।